আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আমি ঘুমানোর আগে আমাকে সময় দেই ৩০ মিনিট। আর এই ট্রিটমেন্টটা আমাকে রিল্যাক্স করতে আর কনফিডেন্স করতে খুবই হেল্প করে। এখানে শুরুতেই যেটা আমি করি সেটা হলো আমার দাঁত আমি ক্লিন করে নিই। এরপর সিম্পলি একটা ফেসিয়াল মাস্ক আমি দিই আমার মুখে, সেটা আমি রেখে দিই 10 মিনিট। 10 মিনিট পর আমি আবার নর্মাল ওয়াটার দিয়ে আমার মুখ পরিষ্কার করে নিই। আর সর্বশেষ যে কাজটা করি সেটা হলো একটা অ্যালোভেরা ময়শ্চারাইজার নিয়ে আমার মুখে লাগিয়ে দেন শেষ। সেই কাজটাই আমার 30 মিনিটের মতো লাগে সব সময়, প্রতিদিন রাতে। মাঝে মাঝে মিস হয়ে যায়, কিন্তু আমি ট্রাই করি সব সময় এটা করার জন্য। আর পরদিন দুপুরে সবসময়ের মতো আমার মেড চলে আসে, আর আমিও পাশে রেডি হচ্ছিলাম, কারণ আমাদের কিছু লাস্ট মিনিট শপিং বাকি আছে। যেহেতু আগের ভিডিওতে আমি বলেছি যে আমাদের একটা ট্রাভেল প্ল্যান আছে। ইভিনিংয়ে চলে আসি হচ্ছে প্যাভিলিয়ন শপিং মলে, আর আমাদের কিছু কেনাকাটা বাকি আছে। আর শুরুতেই আমি আমার মেয়েকে একটা আইসক্রিম কিনে দিই, কারণ তার ফেভারেট হচ্ছে আইসক্রিম। আর আমি আমার হাজব্যান্ড মিলে একটা কফি নিচ্ছিলাম, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে সুগার অ্যাভয়েড করে। তো এখানে লম্বা একটা লাইন ছিল, সব কিছু সব কিছু ম্যানেজ করে লাইনে দাঁড়াই, এরপর চলে আসে হচ্ছে আমার সেই ফেভারিট কফি। এখানে আমার হাজব্যান্ড পাদিনের থেকে কিছু কেনাকাটা করে আমার মেয়ের জন্য নিয়েছে, আর আমারগুলিও করেছি, কিন্তু আমারগুলি এখন দেখাচ্ছি না, যখন পরবো তখনই হচ্ছে দেখাবো। দ্যাটস অল। বাসায় এসে আমি হালকা গুছগাছ করছিলাম, কারণ আগামীকাল যেহেতু আমাদের ফ্লাইট। আর ফ্রিজে দেখি যে কিছু ব্রেড আছে, আর যেহেতু আমরা ঘুরতে চলে যাচ্ছি, বাসায় আসা পর্যন্ত ব্রেডের মেয়াদটা থাকবে না। তখন চিন্তা করলাম যে আমি আমার হাজব্যান্ডের জন্য, মেয়ের জন্য কিছু একটা ডেজার্ট বানাই, যেন রুটিটা খাওয়া হয়। তো এখানে আমি অ্যাভোকাডো নিয়েছি একটা, আর হচ্ছে ড্রেসিংয়ের জন্য কালি জিরা দিয়ে দিচ্ছি।
আর আরেকটা ব্রেডে শুধু আমি চিজ দিয়েছি, এটা আমার মেয়ের জন্য, সে এটা খুব পছন্দ করে। আর আমি বাসায় রেগুলার ভেজিটেবলস করেছিলাম, যেটা আমরা সব সময় খাই, সেটাও আমি ব্রেডের উপর দিয়ে সেটা আমরা খাবো, আমি আমার হাজব্যান্ড মিলে দুজন। আর আমার মেয়ে খাবে হচ্ছে চিজ ব্রেড। আমার হাজব্যান্ড মেয়েকে দেখছে আর আমি আমার ডেজার্টটা আগে খেয়ে নিচ্ছি, কারণ আমাদের মেয়ে হওয়ার পর আমরা দুইজন একসাথে বসতে পারি না। খুব রেয়ার, মাঝে মাঝে শুধু একসাথে খেতে পারি। আদারওয়াইজ আমি আগে খাই, সে আমার মেয়েকে রাখে, না হয় সে খায়, আমি মেয়েকে রাখি, লাইক দিস। আমার হাজব্যান্ড কিছু গিফট এনেছে, যেখানে যাব সেখানে আমার একজন ফ্রেন্ড আছে, ইভেন আমার হাজব্যান্ডেরও একজন ফ্রেন্ড আছে। তো ওদের দুজনের সাথেই আমাদের দেখা হবে, তো তাদের জন্য আমাদের ছোট্ট কিছু উপহার নিয়ে নিচ্ছি। আর সেগুলো আমি সুন্দর করে প্যাক করে নিয়েছি শুরুতেই, যেন আমার মিস না হয়। এরপরে শুরু করি হচ্ছে আমার হাজব্যান্ডের আর হচ্ছে মেয়ের ব্যাগেজ গুছানো। আর আমরা এক্সট্রা ব্যাগেজ নিয়েছি, কারণ হাতে টেনে নিতে আমাদের জন্য খুবই কষ্টকর, কারণ আমাদের অলরেডি স্টলার থাকে। এই জন্য আমি আমার জন্য নিয়েছি 20 কেজি প্লাস 7 কেজি, আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি 20 কেজি প্লাস 7 কেজি, আর আমার মেয়ে পেয়েছে হচ্ছে 10 কেজি। তো এই সবগুলো ওয়েট আমরা বুকিংয়ে দিয়ে দিব, যেন হাতে কোনো হ্যাসেল না থাকে। তো ইন টোটালে আমরা 2টা লাগেজ করি আর একটা হ্যান্ডব্যাগ, যেটা আমি ক্যারি করব, আমার মেয়ের এসেনশিয়াল জিনিসপত্র থাকবে, সেটার জন্য একটা ব্যাগ রেডি করি। এইদিকে আমি কিছু শুকনা খাবারও নিয়ে নিয়েছি, কারণ আমার মেয়ে রাস্তায় বাইট করতে চায়, সামটাইম সে কান্নাকাটি করে, তখন যদি তাকে কিছু নাস্তা দিই সে চুপচাপ খেতে থাকে, সেটা আমাদের জন্য ইজি হয়। আমার সব কিছু এসেনশিয়াল নিয়ে নিয়েছি, কসমেটিক্স, শুজ, জামা কাপড়, সানব্লক ক্রিম। আর আমি যেখানে যাচ্ছি সেখানে সব সময় এক ঋতু থাকে, সামার, সো সেই জন্য আসলে সানব্লক ক্রিমটা নেওয়া। আমরা যাচ্ছি হচ্ছে মালদ্বীপসে 4 দিনের ট্যুরে। আর এই ট্রিপটা আমি সম্পূর্ণ অ্যারেঞ্জ করেছি, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে ব্যস্ত থাকে, সে শুরুতেই বলে দিয়েছে যে তুমি যদি পারো তাহলে করো। আর আমিও একটু সাহস করেছিলাম, কারণ মালদ্বীপসে যেতে এত বেশি হ্যাসেল পোহাতে হয় না, কারণ আমরা যেহেতু বাংলাদেশি পাসপোর্ট, আমাদের জন্য মালদ্বীপস অ্যারাইভাল ভিসা। আর সেই জন্য আমাকে শুধু 4টা জিনিস অ্যারেঞ্জ করতে হয়েছে। এক হচ্ছে মালয়েশিয়া থেকে মালদ্বীপসের রিটার্ন টিকিট এয়ারপ্লেনের, আর হচ্ছে ইমোগা ফর্ম পূরণ করতে হয়েছে, সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লেগেছে, আর হচ্ছে হোটেল বুকিং, যে কনফার্ম হোটেল বুকিং সেটা লেগেছে। এই 4টা জিনিসই আমার হয়ে গিয়েছে। তো এই জন্য আমার হাজব্যান্ডকে আর আমি ডিস্টার্ব করিনি। 2 মাস আগে থেকেই আমি টিকিটস দেখছিলাম, পরে মন মতো টিকিটস পেয়ে যাই, এরপর যে বাকি 3টা কাজ থাকে সেটা আমি গুছকাজ করতে থাকি। এনিওয়ে, আমার ভিডিও অলরেডি লম্বা হয়ে গিয়েছে। আমার যে আগামীকাল ফ্লাইট, সেই ফ্লাইটের সময় আবার তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।